আমি অ্যান্টিবায়োটিক খাওয়ান আমার কান ব্যান্ডা হয়েছে শুনি না কোনটা 5 দিন ধরে অ্যান্টিবায়োটিক চলতেছে সকাল বিকাল দিয়ে আল্লাহ জানে আপনার আওয়াজ দম না আমার কানে ফোনে দম আরো ধরে আরো ধরে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কইয়াছিলাম মনে আছে ওয়াজটা ঠিকটা ধরে রাখবেন ওয়াজ একটু কঠিন বিভিন্ন জায়গাতে ওয়াজ আইনা বুঝাইতে হইব এই জন্য টিপটা ধরে রাখবেন তাহলে ওয়াজটা বুঝবেন না কাজ নাইলে সকালে করবেন কি কইছে একবার ইটালি গেছে একবার ফ্রান্স গেছে একবার জাপান গেছে বক্তায় কিছুই বুঝলাম না মোল্লাবাদ বিয়া করছে কোন বেড়া বাজুল্লা বংশের লোকে কোন বংশের লোক বাজুল্লা বংশের লোক যে বাজায় টন টন গান গায় হ্যাঁ যে বিয়া করছে 1940 সালে মোল্লাবাড়ি চরিত্র হইল 14 গোষ্ঠী নামাজ পড়ে বাচ্চা কাচ্চা যাতে সব নামাজ পড়ে বাজুল্লা বংশের হোলাহাইন্দার নামাজ পড়ে নাই বাজায় একদিন 2 দিন 3 দিন বকটা হাইটা জায়গায় ইত্যা নানান গান কয় ঠিক না হ্যাঁ কামে গান হ্যাঁ বাজার রক্ত ঘুমাই নিছে ময়মনপুরা কয় কিরি নতুন জামাই কই খবর লে দে জামাই ঘুমাই নিছে ময়মনপুরা কোন জায়গা যখন ছিঁড়ে গেছে গা নতুন জামাই ঘুমাই নিছে মোল্লাবাড়ির জামাই ঘুমাইতে পারে না নামাজ ছাড়া ঠিক না বলা মানে ডাক দিছে বলা মানে দিকে ওই করে কোন আজকে মিছিল দে তো বলা হয়তো খুব চালাক না এটি মিছিল দে নেতা আছে রে এ আছে কোন সে নেতা বেনো মাঝি দুলাভাই কোন সে নেতা বেনো মাঝি দুলাভাই এই সিলিতে তোর ঘুম ভাঙছে ভাঙ্গার পরে কই আরে বাপ রে বাপ আমার শরম যে অন্তি জিদ্দের ভাত খায় না সাবাইয়া ভালায় খবর আছে গেছে গা শরম পেয়ে জামাই গেছে গা 1 সপ্তাহ পরে আবার আমার ডেট যেদিন এরা আনবো ওইদিন ঘুমের ট্যাবলেট খেয়েছে 3টা সারাদিন ঘুমায় ফুর বেটায় রাত্রে ঘুম ধরেনি এ বাবারা কথা কয় না বাবারা এ কথা কয় না হ্যাঁ তো রাত্রে আর ঘুমায় না রাত যখন 3টা বাজে তখন সে রওনা হয়েছে যে ঘরে শ্বশুর এবং শাশুড়ি ঘুমায় ওই ঘরে দিকে ওই ঘরের দরজার সামনে দাঁড়ায় এটা গেল মোল্লাবাড়ি এটা গেল মোল্লাবাড়ি কেনাই কয় একটা আমার তাই তো তুল্যবাস করে না এটা মোল্লাবাড়ি কয় বলে এই সিল্লি হইল শ্বশুর শাশুড়ি ফালদা উঠছে ফালদা উঠে কি ওজু যায় নামাজ দিছে নামাজ দাঁড়ায় গেছে পরের দিন সকালে হাতে গাতে মাঠে সুনাম কারে করে কি কপাল কি জামাই পাইছি রে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না মহিলার একজনের মাথা আরেকজনের বিলি দেয় আর প্রশংসা করে যে সংসার করে হ্যাঁ চিনি হ্যাঁ আম্মা গো যেমন কইতেছ তেমন না হ্যাঁ পুরা সপ্তাহ বাইক অজুই করে না হুর বইতে তাহাজ্জুদ ছাড়ে না ঠিক আছে ঠিক আপনারা হাসনের জায়গা তো হাসেন না আপনি বুঝতেছি না আমার ওয়াজগুলো আপনারা বুঝেন না আসুন সামনে আগাই আজকে সাবজেক্ট হইল মাওলার পরিচয় কার পরিচয় মাওলার পরিচয় আপনার আমার একটা ন্যাশনাল আইডি কার্ড আছে আমার আল্লাহর একটা ন্যাশনাল আইডি কার্ড আছে সুবহানাল্লাহ করতেন না দ্বিতীয় কথা হইল এই যে ওয়াজ মাহফিল হইতেছে মোড়ে মোড়ে ওয়াজ মাহফিল মোড়ে মোড়ে মাদ্রাসা এগুলো দ্বারা উদ্দেশ্য কি এত ওয়াজ মাহফিল দ্বারা উদ্দেশ্য কি এই উদ্দেশ্য বুঝানো আর মাওলার পরিচয় জায়গা মতো টিপতে ধরে রাখেন ওয়াজ ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝবেন এই ওয়াজ মাহফিল দ্বারা উদ্দেশ্য কি কথা ঠিক না বেঠিক আর গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনে বন্ধুরে বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল
এত আজ মাহফিল দ্বারা উদ্দেশ্য বোঝানোর জন্য একটা ঘটনা বলি। জমানার মধ্যে একজন চোর ছিল। চোর একদিন নয়, 2 দিন নয়, 32 বছর লাগাতার চুরি করে। চোর 32 বছর লাগাতার চুরি করে। আর চার দোকানে বৈশা বৈশা গল্প করে, আমি 32 বছর যাব চুরি করি, মাগার কোনদিন ধরা খাই না। কি করে নাই? ধরা খায় নাই। 2 নম্বর গুণ, জীবনে কোনোদিন কোনো বাড়িতে খালি হাতে আসে নাই। বন্ধুরে আমার, বলুন তো দেখি, চোর হিসাবে 2টা গুণ ভালো না খারাপ? চোরের জন্য 2টা গুণ শুধু বালা না, অনেক বালা। কারণ মানুষটা তো চোর, মানুষটা অলি না, মানুষটা বালা না। কথা ঠিক না ঠিক? চোর চা দোকানে বসে বসে বড় গর্ব করো আর ফখর কইরা বুকটা ফুলে ফুলে গর্ব করে আর কই 32 বছর লাগাতার যাব চুরি করলাম, একদিন ধরাও খাইলাম না, একদিন খালি এত আসি নাই। এই গল্প করতে 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 একদিন এমন বাড়িতে গেল চুরি করার জন্য। গিয়া দেখে ওই বাড়িতে একজন মহিলা নামাজে দাঁড়িয়ে আছে। নামাজে দাঁড়িয়ে আছে, চোর ও ঘরের মধ্যে তালাশ করতেছে বিভিন্ন সামানা। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, লাগাতার আধা ঘন্টা পর্যন্ত মহিলা নামাজে আসে। চোর আধা ঘন্টা পর্যন্ত বিভিন্ন সামানা খোঁজে। আবার সামানা খুঁজে পায় না, বাঁচাতে দেওয়া আসে না। কারণ জিন্দেগির 2টা রেকর্ড অর্জন করছে। জীবনে কোনোদিন খালি হাতে আসে নাই, জীবনে কোনোদিন ধরা খায় নাই। যদি আজকে খালি হাতে চলে যায়, জিন্দেগির একটা রেকর্ড বাতিল হয়ে যাইবে। এই জন্য আধা ঘন্টা পর্যন্ত বিচারছে মাগার, আধা ঘন্টা পর্যন্ত বুঝাও কিছু পায় না, মাগার যায় না। ঠিক না বেটি? বন্ধুরে আমার, চোর তখন মনে মনে চিন্তা করে আর কয়, কার বাড়িতে আইলাম আমি? কি শেষরা মারতে বড় শেষর হইল মহিলা। বলে সুরে বাড়িওয়ালারে শেষর কয়, কেমন জানেননি? একটা আচার কিনে আচারটা খাইয়া কাগজটা ফালাইয়া সামনের দিকে আগাইতেছে। পিছন দিক দিয়ে আরেকজন গিয়ে ওই কাগজটা উঠে সেইটা সেইটা খায় আর কয়, কি শেষ করে খাইলে একটু আচারও রাখে নাই। আসলে শেষ করে কেডায়? তদ্রুপানে চোর মালিককে শেষ বলে। কিন্তু আধা ঘন্টা পরে চোর বিরক্ত কয়, না না, কার বাড়ি চাইলাম কিছুই নাই, রওনা হয়েছে। মনে বড় দুঃখ, জিন্দেগির একটা রেকর্ড বাতিল হয়ে গেল। সামনে যখন আগাইছি, পিছন দিক দেখে জানি বড় আদর করে নাক দিছ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা করে নাক দিছ। চোর এই ডাক শুনে তার কলিজাটা একবারে খান খান হয়ে গেল। এত আদর করে এত মিষ্টি ডাক জীবনে কোনোদিন শুনে নাই। কে আমার আল্লাহর বান্দাকে ডাক দিল। পিছনে তাকায় দেখি যার বাসা চুরি করার জন্য গেছে ওই মহিলা তারে আল্লাহর বান্দাকে ডাক দিয়েছে। চোরে কয়, মনে মনে কয়, মানুষ তো চোর দেখলে ধরে মারে কাটতে চোরাইছে। মহিলা দিয়ে আমার কয়, আল্লাহর বান্দা এসব কিছু বলে না। মনে হয় মহিলার মুখী মধু অন্তরে বিষ। এই কথা চোর মনে মনে চিন্তা করতেছে। এমনি মহিলা ডাক দেখো, আল্লাহর বান্দা, আমার মুখে যেমন মধু, দিলে তো তেমন মধু। সুরে কয়, আরে আমার দিলের কথা মহিলা কেমনে জানলো? সুবহানাল্লাহ বলতেন না? মহিলা এখন ডাক কয়, আল্লাহর বান্দা, খালি হাতে গেলে কি লাভ হবে?
ওরে আল্লাহর বান্দা, খালি হাতে গেলে কি লাভ হবে? আমার বাসায় ঘরের কোন একটা কাছের বদনা আছে, ওই বদনাটা নিয়ে যাও। চুরির মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা হয়, তোমার সন্তানদের রিজিকের ব্যবস্থা হয়। ওই বদনাটা নিয়ে যাও। চোর মনে মনে তো এমন মানুষ জীবনে দেখি নাই, আমার এই নিজের ইচ্ছা সাদিয়া সামানা দিয়া দেয়। কথা ঠিক না ঠিক? ওইটা বিকালের ঘটনা। এই সময় এমন ঘটনা আছে, বলে একটা সুর গেছে এক বাড়িতে চুরি করার লাইগা মোবাইল নিয়ে দৌড় মারছে। মোবাইল নিয়ে দৌড়াইতেছে, মালিকও তার পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে শখের মাঝখানে গেল। শখ করলে ওনারা শখনি জমিনের মাঝখানে যাবে। মালিক কেমন শেষ, এই শীতের দিনে অন্ধকার রাত্রে আমার ভিতরে দৌড়ায় একটা মোবাইলের লাইগা। সুর বড় টাইমকে জিজ্ঞাসা করি, কি ব্যাপার মালিক, কেন দৌড়াইতেছ? কারণ মোবাইল নিচে নিচে কোনো দুঃখ নাই, আমার ঘরে যে চার্জার আছে আর ইয়ারফোন আছে এটাও নিয়ে যাও। মোবাইলের জ্বালা আর বাঁচি না, ইডিও থাকতে আমি চাই না। অভিশাপ সব নিয়ে যাও। ঠিক না বেশি? এই অভিশাপে সব খাইছে। কথা ঠিক না বেশি? এই জমানায় এই ঘটনা। ওই মহিলা আমার ঘরে একটা কাশের বদনা আছে, বদনাটা নিয়ে যাও। সুর কয়, ঠিক আছে, জিন্দিগিতে কোনোদিন ধরা খাই না, যা ধরাই খাইলাম, খালি হাতে গেলে তো রেকর্ড দুইটাই বাতিল হয়ে যাইব। কমপক্ষে কাশের বদনাটা নিয়ে একটা রেকর্ডও থাকবে। চা খামুয়ার গর্ব করে কম। কথা ঠিক না ঠিক? আস্তে আস্তে 2 কদম সামনে দিলে 4 কদম পিছনে দেয়। মহিলা ডাক ডাক করে, ভয় পেও না, ভয় পেও না, সামনে আগাও। সামনে আগায় যখন ওই বদনার কাছে গেলেন, যাওয়ার পর মহিলা আবার করুণ সুরে কলিজা কাটা আসে একটা আল্লাহর বান্দাকে ডাক দিলেন, ওরে আল্লাহর বান্দা, এই বদনাটার ভিতরে পানি আছি, আমি এতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজে ছিলাম, এখন একটু আরাম করবো, ঘুমাবো। আবার যখন মুয়াজ্জিন আমারে ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আমি ঘুম থেকে উঠিয়া ওই পানি দ্বারা তাহারা অর্জন করে আবার মালিকের কদমে সেজদা দিব। ওরে আল্লাহর বান্দা, তুমি শুধু শুধু পানিটা ফেলে দিয়ে লাভ কি? এই পানিটাতে একটু অজু করে নাও। শোনে কয়, শোনো, চুরি বিদ্যা জানা আছে, মাগার অজু বিদ্যা জানা না। কথা ঠিক না ঠিক? চুরি বিদ্যা জানা আছে, চুরি করতে শুরু ফ্যান বিন্দুর লাগে, সব ফ্যান কয়। অন্ধকার রাত্রে চুরি করতে সুবিধা, শুনে গায়ের মধ্যে তেল মালিশ করে বেশি করে, ঠিক না? কিন্তু অজুর জ্ঞান, অজুর ওই বিদ্যা আমার জানা নাই। মহিলাকে আমি তোমার বইলা, তুমি অজু কেমনে করা লাগবে, ঠিক আছে? আস্তে আস্তে মহিলা তারে বলে দিলেন, সে অজু করলো। অজু করার পরে মহিলা এবার আল্লাহর বান্দাকে আরেকটা করুণ কলিজা কাটা সুর দিলেন। ওই সুরে তার কলিজা আনো খান খান হয়ে গেল। বলতেছে, আল্লাহর বান্দার অজু যেহেতু কইরা বলাইছো, মেহরবানি করে জিন্দিগির জন্য 2 রাকাত নামাজ পড়িয়া ডাক্তার বলে, শুনেন, যে লোকটা ওযু জানে না কেমনে নামাজ জানব? মহিলা কয়, শোনো, আমি যেমনি তোমারই এই অজু শিক্ষা দিয়েছি, নামাজটাও তেমনি শিক্ষা দিব। নামাজে তারা দাঁড় করায় দিলেন, দাঁড় করা রুকু পর্যন্ত পৌঁছা দিলেন, রুকু থেকে সেজদা পর্যন্ত পৌঁছা দিলেন। সেজদায় রাইসা মহিলা একটু দূরে গিয়ে সেজদা করে মালিকের দরবারে কান্নাকাটি শুরু করে দিল। রাত আমার মালিক, আমি একটা বান্দি হইয়া তোমার একটা চোর বান্দারে তোমার কদমে পৌঁছা দিলাম। আল্লাহু আকবার। ওরে আমার মালিক, আমি
বান্দি হইয়া তোমার একটা বান্দারে তোমার কদম পর্যন্ত পৌঁছায় দিলাম, বলো দেখি তুমি কি তোমার এই তোর বান্দারে কবুল করবা না চোরে রাখবা? ওলি বানাইবা না চোরে রাখবা? এমন করে যখন সেলটায় পরে কানতেছে, আমার আল্লাহ ওই মহিলার কলিজার ভিতরে কলবের মধ্যে আলহাম ঢেলে দিলেন, যেমন আমার আল্লাহ ডাক দেখো আমার বান্দি, তুই আমার একটা বান্দার প্রতি যেমন দরদ দেখাইলি, যেমন ভালোবাসা দেখাইলি, প্রেম প্রীতি দেখাইলি, আবার একটা চুর বান্দারে, পথগুলা বান্দারে মালিক ছিল না এমন একটা বান্দারে আমার কোন কদম পর্যন্ত পৌঁছায় দিয়া আমার কদমে সেলটায় পড়ে কান্নাকাটি করতেছ। শোনো রে আমার বান্দি, আমি যদি তারে কবুল না করি, বলি না বাবা, তোমার ভালোবাসার সাগরের কাছে আমার ভালোবাসার সাগর ছুটি হয়ে যায়, আমার দয়ার সাগর ছুটি হয়ে যায়, আমার রহমতের সাগর ছুটি হয়ে যায়। ওরে আমার বান্দি যাও, আমি রব বলে দিলাম এই তুর্কি বাকি জিন্দিগির জন্য আমি বানাইলাম। এই বাবা যে আমার মহিলা যেমন করে চোরের কাছে আল্লাহর পরিচয় ধরে তুলছে, আল্লাহর পরিচয় দিলেন। আজকে এই মাহফিল দ্বারা উদ্দেশ্য হলো বাংলাদেশে শত শত মাহফিল হয়, হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার মাদ্রাসা, এগুলি দ্বারা উদ্দেশ্য হলো কি চোরের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ডাকাতের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, সন্ত্রাসের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, পথ খোলা মানুষের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ঠিক না? আজকে আমার সাবসিডি আল্লাহর পরিচয় একটু স্পেশালি হয়ে দেওয়া, কথা ঠিক না ঠিক? আল্লাহর পরিচয় এলো আপনার আমার একটা আইডি কার্ড আছে, ন্যাশনাল জাতীয় পরিচয় পত্র আছে, আমার আল্লাহর একটা ন্যাশনাল জাতীয় পরিচয় পত্র আছে। মানে কেন এই পরিচয় পত্রটা দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন কাফেরের দরবারে, ও কাফেররা আমার আল্লাহর উপর ঈমান আনো, কাফেররা কই নবী আবার কোন আল্লাহ দাওয়াত দেয়? নবী মনে হয় একটু বেশি আল্লাহ ঠিকানা নিয়েছে, কারণ তারা তখন 360 মূর্তির পূজা করতো, 360 তারা আল্লাহ কইতো, খোদা কইতো। এরা মনে করছে তিনটার সেজদা দিয়া 360 টার সেজদা দিয়ে আমরা 3 বড় না আরো বেশি হলে সুবিধা। নবী বলে 1000-এর সন্ধান রয়েছে, বেশি হইলে এত সুবিধা হইল, কথা ঠিক না ঠিক? এই পরিচয় যখন জানতে চাই নবীজি, আপনার আল্লাহর পরিচয় দেন, আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহর বাবার নাম কি, আপনার আল্লাহ সন্তানাদি কয়জন আছে, নানান প্রশ্ন করে। আমার আল্লাহ ডাকতে জিবরাইল, জিবরাইল কয় যে আল্লাহ যাও আমার ন্যাশনাল পরিচয় পত্রটা আমার হাবিবের দরবারে নিয়ে যাও। এমনি পরিচয়টা নিয়ে আইছে রাসূল গো, নেন আল্লাহর পরিচয়। কাফেররা প্রশ্ন করে নেন, প্রশ্নের উত্তর দিয়ে গেলাম। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন না? আর জোরে কান আল্লাহ আল্লাহ আল্লাহ। অল্প সময়